আমি আপনাদের সামনে নামাজ সংক্রান্ত একখানা আয়াত এবং একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে নামাজ সম্পর্কে কিছু আলোচনা করার প্রয়াস চালানো। আমি যেই আয়াতখানা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আপনার নিকট যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে, আপনার নিকট যেই কিতাব প্রেরণ করা হয়েছে, আপনি এই কিতাব তেলাওয়াত করেন, এই কিতাব পাঠ করেন। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করেন। এই আয়াতের মধ্যে দুইটা নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নির্দেশ হলো কিতাব পাঠ করা, দ্বিতীয় নির্দেশ হলো নামাজ কায়েম করা। এই নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে নামাজ কায়েম করলে কি ফায়দা হবে, নামাজ কি উপকার দিবে, এটাও বর্ণনা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও পাপাচার কাজ থেকে বাধা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নামাজের নির্দেশ দিয়েছেন, এরপর বলেছেন নিশ্চয় নামাজ অশ্লীল এবং পাপাচার কাজ থেকে বাধা দেয়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকির সর্বোচ্চ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা ভালো করে জানেন আপনারা যা করেন, তোমরা যা করো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়েছেন এই নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে মুমিনদের পরিচয় দিয়েছেন। সূরা আনফালের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের নিকট আল্লাহ তাআলার স্মরণ করা হলে, যাদের নিকট আল্লাহ তাআলার আলোচনা করা হলে তাদের অন্তরগুলো বিগলিত হয়, তাদের অন্তর নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো তাদের নিকট তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা আল্লাহ তাআলার উপর ভরসা করে। এরপরে যেই কথাটাই বলেছেন সেটাই হচ্ছে নামাজ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া রিজিক থেকে যারা খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে রবের কাছে মহা মর্যাদা এবং রবের পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম রিজিক রয়েছে তাদের জন্য। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। মুমিন কারা? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজের মধ্যে বিনয়ী খুশু অবলম্বন করে
তারা হচ্ছে মুমিন, আর মুমিনরাই হচ্ছে সফল কাম। এমনিভাবে হাদিসের মধ্যেও মুমিন এবং মুশরিক মুনাফিকদের মধ্যে যে পার্থক্য বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে নামাজ। সুনানে ইবনে মাজার রওয়ায়াত, হাদিসটি সুনানে ইবনে মাজাহ থেকে এসেছে। হাদিসটি সুনানে ইবনে মাজাহে বর্ণিত। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة। আমাদের মাঝে এবং মুনাফিক মুশরিকদের মাঝে যে অঙ্গীকারটা রয়েছে সেই অঙ্গীকারটা হচ্ছে নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে এই নামাজ পরিত্যাগ করলো, নামাজ ছেড়ে দিল, সে কুফরি করল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা হায্যা ফিল ইসলামি লিমান তারাকাস সালাত, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো, নামাজ পরিত্যাগ করলো, নামাজ ছেড়ে দিল, ইসলামে তার কোনো অংশ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুমিনের পরিচয়ই হচ্ছে নামাজ। মুসলিম শরীফের এক বর্ণনায় এসেছে, ইসলামের 5টি খুঁটির উপর, 5টি স্তম্ভের উপর বুনিয়াদ, ইসলামের বুনিয়াদ 5টি খুঁটির উপর। এই 5টি খুঁটির মধ্যে দ্বিতীয় খুঁটিটাই হচ্ছে নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের riwayat, মুসলিম শরীফের বর্ণনা, أن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ 5টি জিনিসের উপর, ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের উপর। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া ইকামিস সালাহ, কালিমায়ে শাহাদাতের পর ঈমান আনার পর যেই খুঁটিটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, সবচেয়ে শ্রেষ্ঠ, সেই খুঁটিটি হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ইসলামের পর একজন লোক ঈমান আনার পর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ইকামুস সালাহ, নামাজ আদায় করা। 3 নম্বর স্তম্ভ হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হচ্ছে ওয়াল হজ্জ, সামর্থ্যবানদের জন্য হজ আদায় করা। 4 নম্বর হচ্ছে ওয়া সাওম, 5 নম্বর হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই 5টি ভিত্তির উপর ইসলামের স্তম্ভ। একজন মানুষ ঈমানদার হওয়ার পর, একজন মানুষ মুমিন হওয়ার পর, তার উপর সর্বপ্রথম যেই কাজটি বর্তায় সেই কাজটি হচ্ছে নামাজ। একজন শিশু জন্মের পর এই শিশুর পিতামাতার উপর শিশুর যেই অধিকারগুলো, যেই হকগুলো, অধিকারগুলো আবশ্যক হয়, পিতামাতার উপরে যে অধিকারগুলো শিশুর আবর্তিত হয়, একজন শিশু জন্মের পর পিতামাতার উপর যেই দায়িত্বগুলো, যেই অধিকারগুলো শিশুর জন্য, একজন শিশু জন্মের পর যেই কাজগুলো শিশুর অভিভাবকদের পিতামাতার করতে হয়, তার মধ্যে হচ্ছে শিশুর কানে আযান দেওয়া। অথচ আজকের জন্ম নেওয়া শিশুটি সে এই আযানের অর্থ বোঝে না, সে আল্লাহু আকবার অর্থ বোঝে না, সে তো কিছুই জানে না। তারপরেও তার কানের মধ্যে সর্বপ্রথম আযান দেওয়া হয় কেন? কারণ হচ্ছে যাতে করে এই শিশুটি জন্মের পর থেকেই নামাজের সাথে তার একটা সম্পর্ক জুড়ে যায়। এই আযানের মাধ্যমে যাতে তার নামাজের সাথে সম্পর্ক জুড়ে যায়, এই আযানের মাধ্যমে তার অন্তরে
যে নামাজের দিকে আহ্বানের বাক্যগুলো আছে, সেই বাক্যগুলোর মাধ্যমে নামাজের ভালোবাসা এবং মুহাব্বত তার অন্তরে পয়দা হয়। নামাজ পড়লে কি কি ফায়দা? আল্লাহ তাআলা সেই সূরা আনকাবুতের ওই আয়াতের মধ্যে দুটি ফায়দার কথা বলেছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও পাপাচার কাজ থেকে বাধা দেয়, বিরত রাখে। নামাজ পড়লে নামাজি ব্যক্তির গুনাহ ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয়। মুসনাদে আহমদের রিওয়ায়াত, মুসনাদে আহমদের একটি বর্ণনা এসেছে, হযরত আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, خرج رسول الله صلى الله عليه وسلم زمن الشتاء والورق يتهافت فأخذ بغصنين من الشجرة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শীতকালে বাহিরে তাশরীফ নিয়ে গেলেন, বাহিরে বের হলেন। এমন অবস্থায় দেখতে পেলেন যে গাছের পাতাগুলো জোরে জোরে পড়তেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের দুটি ডাল ধরলেন। ফাজআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডাল ধরার পর ওই গাছের থেকে আরো বেশি পাতা ঝরতে লাগলো। ফাকালা ইয়া আবা যার, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন। কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার সাথে সাথে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। فقال إن العبد المسلم لا يصلي الصلاة يريد بها وجه الله, নিশ্চয় মুমিন বান্দা যখন নামাজ আদায় করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, فيتهافت عنه ذنوبه كما تهافت هذا الورق عن هذه الشجر, একজন মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তখন ওই বান্দার গুনাহগুলো এভাবে ঝরে পড়তে থাকে যেমন এই গাছের পাতাগুলো এই গাছ থেকে ঝরে পড়তেছে। মুসলিম শরীফের অপর এক বর্ণনায় এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের কারো দরজার সামনে, কারো বাড়ির গেটের সামনে নাহরান, গেটের সামনে যদি একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত, সে ওই নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছেন, দৈনিক ঘর থেকে বের হয়ে যদি সে ওই নদীর মধ্যে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে? قالوا لا يبقى من درنه شيء, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, কেউ যদি তার বাড়ি থেকে বের হয়ে দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকাস সালাওয়াতুল খামস, এর অনুরূপ 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত ওই ব্যক্তি 5 বার গোসল করার মতো। ওই ব্যক্তি 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, কোনো বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, তখন ওই বান্দার গুনাহ আর অবশিষ্ট থাকতে পারে না। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার গুনাহগুলো মুছে সাফ করে দিবেন। মুসলিম শরীফের অপর এক বর্ণনায় এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنب الكبائر আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজের পর যখন বান্দা আরেক ওয়াক্ত নামাজ পড়ে, এই এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের মধ্যে বান্দার যে সকল গুনাহগুলো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী ওয়াক্তের নামাজের মাধ্যমে ওই গুনাহগুলো বান্দাকে মাফ করে দেন। ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমার নামাজ পড়ার পর যখন আরেক জুমার নামাজ পড়ে, এই দুই জুমার মাঝখানে বান্দার যে গুনাহগুলো হয়, জুমার নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই গুনাহগুলোকে মাফ করে দেন। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজানের রোজা রাখার পর বান্দা যখন পরবর্তী আরেক রমজানের রোজা রাখে, এই দুই রমজানের মাঝখানে যে গুনাহগুলো বান্দার হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের উসিলায় তার সেই গুনাহগুলো মাফ করে দেন। মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জুতনিবাল কাবাইর, বান্দা যখন কবিরা গুনাহ থেকে বিরত থাকে, তখন এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ পড়লে আমাদের গুনাহগুলোকে মাফ করে আমাদেরকে পবিত্র করে দেবে। এই নামাজ হচ্ছে নূর, কিয়ামতের দিন এই নামাজ বান্দার জন্য আলো হবে, এই আলোর মাধ্যমে বান্দা জান্নাত পর্যন্ত চলে যাবে। মুসলিম শরীফের বর্ণনা, عن أبي موسى عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو موسى مالك عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو موسى الأشعري رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহ এটা মিজানের পাল্লাকে ভরে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আর সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটা আসমান জমিনের মধ্যে যত জায়গা আছে, এই দুইটা পাঠকারীকে আসমান জমিনের মধ্যে সকল জায়গা পূর্ণ করে সওয়াব দেওয়া হয়। ওয়াসসালাতু নূর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নামাজ হচ্ছে এক আলো। ওয়াসসাদাকাতু বুরহান, আর সাদকা দান খয়রাত এটা হচ্ছে প্রমাণ। ওয়াসসাবরু দিয়াউন, আর ধৈর্য হচ্ছে আলো জ্যোতি। ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কুরআন হয়তো তোমার পক্ষে সাক্ষী হবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী হবে। এই আয়াত, এই হাদিসের মধ্যে নামাজকে নূর বলা হয়েছে। নামাজ হচ্ছে নূর, এই নামাজের নূরের মাধ্যমে বান্দা জান্নাত পর্যন্ত চলে যাবে। নামাজের মাধ্যমে অন্তরের প্রশান্তি অর্জিত হয়। আবু দাউদ শরীফের এক বর্ণনা, عن محمد بن الحنفية أنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নামাজি ব্যক্তির মধ্যে অস্থিরতা কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে অস্থিরতা থেকে মুক্ত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু আশ-শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহু আল-খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন।
ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয়ই মানুষকে অস্থির করে সৃষ্টি করা হয়েছে। ইযা মাসাহু শাররু জাজুআ, যখন তাকে অকল্যাণ স্পর্শ করে তখন সে উৎকণ্ঠিত হয়ে পড়ে। ওয়া ইযা মাসাহুল খায়রু মানুআ, যখন কল্যাণ তাকে স্পর্শ করে, কল্যাণ আসে, তখন সে কৃপণ হয়ে পড়ে। ইল্লাল মুসাল্লিন, তবে নামাজিরা ব্যক্তি ব্যতীত। নামাজি ব্যক্তিরা অস্থির হয় না, নামাজি ব্যক্তিরা কল্যাণ আসলে কৃপণ হয় না, আর অকল্যাণ আসলে অস্থির হয়ে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে অস্থিরতা থেকে তাকে হেফাজত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি, যদি বান্দার নামাজের হিসাব ঠিক হয়ে যায়, নামাজের হিসাব যথাযথ পরিপূর্ণ হয়ে যায়, তাহলে অন্যান্য আমলের হিসাবও সুন্দর হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরুল আমালি, যদি নামাজের হিসাবের মধ্যে সমস্যা হয়, নামাজের হিসাবের মধ্যে গড়বড় হয়, নামাজের হিসাবগুলো যদি ঠিক না হয়, তাহলে তার সব হিসাবগুলো নষ্ট হয়ে যাবে, সব হিসাবগুলো গড়বড় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সর্বশেষ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে উপস্থিত হয়েছেন, তখন দুইজনের কাঁধে বর করে পাগুলো হেঁচড়িয়ে হেঁচড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জামাতে উপস্থিত হয়েছেন। অসুস্থতার জন্য কাতরাচ্ছিলেন, তারপরও দুইজনের কাঁধে বর করে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জামাতে উপস্থিত হয়েছেন। নামাজের পর সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আজকে থেকে মসজিদের সব দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খোলা থাকবে। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম মুহূর্তে, সর্বশেষ সময়, যখন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, ওই সময় মানুষ সবচেয়ে মূল্যবান জিনিসের কথাটা বলে যায়, সবচেয়ে উত্তম জিনিসের ওসিয়তটা করে যায়। ওই মৃত্যুসজ্জায় কাতর অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যেই ওসিয়তটা করেছিলেন, সেটা হলো আসসালাতু আসসালামু ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা তোমরা নামাজকে ছেড়ো না, হে আমার উম্মতেরা তোমরা নামাজকে ছেড়ো না, হে আমার উম্মতেরা তোমরা নামাজকে ছেড়ো না। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমরা দাস দাসীদের প্রতি যত্নবান হও, তাদের প্রতি সদাচরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্তিম মুহূর্তেও উম্মতকে নামাজ ছেড়ে না দেওয়ার জন্য ওসিয়ত করে গিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝাই যায় নামাজের কত গুরুত্ব, নামাজ কতটা গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এই মুহূর্তেও নামাজের কথা বলে গিয়েছেন। আর আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা মুসলমান পরিচয় দিচ্ছি, কিন্তু নামাজ আজকে আমরা ছেড়ে দিয়েছি। যেই নামাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মেহনত করেছে, আজকে আমরা নামাজ পড়ছি না, আবার নিজেকে মুসলমান ইমানদার দাবি করছি, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দাবি করছি, আর নামাজ পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নামাজের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আবু দাউদ শরীফের 1329 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে পেরেশানিতে পড়তেন, কোনো বিষয়ে সমস্যায় পড়তেন, বাদারা ইলা সালাহ, নামাজের দিকে অগ্রসর হতেন।
অফি রিওয়ায়াতিন সাল্লা, অন্য ধরনে আছে যে সাল্লা, তিনি নামাজ পড়তেন। সুতরাং নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব দিয়েছেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দিয়েছেন বান্দাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতের উপর যত ইবাদত আবশ্যক করেছেন, ফরজ করেছেন, সব ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন। কিন্তু নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের কাছে দেন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় ডেকে নিয়ে, আকাশের উপর ডেকে নিয়ে, আসমানে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে নামাজের কত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক